আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলছেন, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি এই কথা বললেই তাকে ছেড়ে দেব, অর্থাৎ পরীক্ষা করব না, পরীক্ষা না করে তাকে জান্নাত দেব? মানুষ কি এটা মনে করে বসে আছে নাকি? তার মানে আল্লাহ বোঝাচ্ছেন, মানুষ শুধু এতটুকুন বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকুন বললেই সে জান্নাতে যাবে? আল্লাহ বলছেন এই কথা, এটা আপনাকে আমাকে বলেনি। আল্লাহ অসাধারণ একদম সোনালী যুগের গোল্ডেন ম্যানদেরকে আল্লাহ পাক বলছেন, যারা রাসূলের জামানার সাহাবী, তাদেরকে আল্লাহ পাক লক্ষ্য করে বলছেন, ও সাহাবীরা, তোমরা কি মনে করেছো শুধু কালেমার ঘোষণা দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকুন বললেই তোমরা জান্নাতে যাবে আর তোমাদের উপর কোনো পরীক্ষা আসবে না? পরীক্ষা আসবে কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে মুসলমান হয়েছি, মুসলমান হওয়ার আগে হতে হবে আগে মুমিন। যেটা বলেন কি, আগে মুমিন তারপরে মুসলমান। এখন আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, প্রিয় ভাইয়েরা, মুমিন হওয়ার জন্য, ঈমান আনার জন্য আমাদেরকে কয়টা বিষয়ের উপর ঈমান আনার শর্ত? 6টা। হাত দেখে বলে ফেলছে, মানে এটা কি অটো পাসের জমানা আছে? দিনের ভোট রাতে তাহাজ্জুদের সময় নিয়ে অটো পাস করে এমপি মন্ত্রী হয়ে গেছে, সেই বলে কি হাত দেখালে কি অটো পাস করে জান্নাতে যাওয়া যাবে? ঈমানের কথা বলা যাবে? হাত দেখে ফেলে দিতে 5টা। ওই অটো পাসের এমপি মন্ত্রী যেমন ছিল, আমার ভাইরাও মনে করছে হুজুর তখন হাত 5টা আঙ্গুল দেখাচ্ছে, তাহলে 5টাই। তাহলে কি হয়? 5টা না, ঈমানের শর্ত হলো 6টা। জোরে বলেন কয়টা? 6টা জিনিসের উপর বিশ্বাস রাখলে হয় ঈমানদার, হয় মুমিন। জোরে বলেন কয়টা? রাসূলের কাছে একবার জিবরাইল আসলেন, সাহাবী জিবরাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা জিবরাইল আসলেন। এসে রাসূলের যে দেখুন, আমার ভিতরে লক্ষ্য করুন, এই যে আমাদের এটা কি দেখছেন? এটা হাঁটু। রাসূলের হাঁটুর সাথে হাঁটু লাগায়া হযরত জিবরাইল আলাইহিস সালাম তার হাঁটুতে এরকম করে হাত রেখেছেন, এই যে এরকম নামাজে যেমন হাত রাখি এরকম করে হাত রেখেছেন। রাখার পর তিনি মানুষের বেশি এসেছেন, সাহাবীরা কিন্তু চতুর্দিকে বসা, ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসা, অনেক সাহাবীরা চতুর্দিকে বসা। ওরা বুঝলেন না এত সুন্দর মানুষ, খুব সুন্দর চেহারা, চুলগুলি ভোমর কালো, চেহারা অসাধারণ, এক্সিলেন্ট, মানে অসাধারণ একটা চেহারা। তো সাহাবায়ে কেরাম বললেন, কিছুক্ষণ কথা বলার পর চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে মানুষটা এসেছিল অনেক সুন্দর, আপনার কাছে ইসলাম এবং ঈমান সম্পর্কে জিজ্ঞেস করলো, সে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা তাকে চিনতে পারো না, সেই হচ্ছে আসলে হযরতে ফেরেশতা জিবরাইল আমার কাছে এসেছিল তোমাদেরকে ঈমান আর ইসলাম শেখাবার জন্য। কি শেখানোর জন্য এসেছিল? 2টা জিনিস। জোরে বলেন কয়টা? একটার নাম ঈমান আর একটা, তোমাদেরকে এসেছিল 2টা জিনিস শেখাবার জন্য, একটা ঈমান কি আর একটা ইসলাম কি। ঈমান গ্রহণ করলে হয় ঈমানদার মুমিন, আর ইসলাম গ্রহণ করলে হয় মুসলিম। ইসলাম গ্রহণ করলে কি হয়? মুসলিম আর ঈমানদার। 6টা বিষয় বিশ্বাস করলে হয় ঈমানদার, আর মুসলমান হওয়ার জন্য 5টা বিষয় আছে, সেই 5টা বিষয় মানলে সে হয় মুসলমান। বুঝা গেছে এবার? তাহলে ঈমানদার আলাদা, মুসলমান আলাদা। বুঝেছেন তো এবার? যে ঈমানদার সেই যে মুসলমান তা না, আবার যেই মুসলমান সেই যে ঈমানদার প্রকৃতপক্ষে তাও না। 2টার মধ্যেই ধোঁকাবাজি আছে, কিন্তু কে ধোঁকা দিচ্ছে আর কে আসলে মুসলমান এটা জানে কে? রাসূলের কাছে আসলেন, হাত রাখলেন। হাত রাখার পরে এবার রাসূলকে জিজ্ঞেস করলেন, আখবিরিনি ইয়া মুহাম্মদ আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খেয়াল করুন, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি। কয়টা বললেন? কয়টা বলেছেন? 6টা। 1, আল্লাহকে বিশ্বাস করো। 2, ফেরেশতাকে বিশ্বাস করো। ওয়া কুতুবি, আল্লাহর পাঠানো যত কিতাব
তা বিশ্বাস করো। বিশেষ করে শেষ জামানায় যে কিতাব নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে কোরআন, প্রত্যেকটা আসমানি কিতাবকে বিশ্বাস করবে, তাওরাত, জাবুর, ইনজিল, পাশাপাশি ফাইনালি কোরআনকে বিশ্বাস করবে। কোরআন হলো চূড়ান্ত কিতাব। বলুন সুবহানাল্লাহ। তিন নম্বর কি করা? বিশ্বাস করা, কোরআনকে বিশ্বাস করা। 4 ওয়ারুসুলি, 4 নম্বর রসুলকে বিশ্বাস করো। আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সূচনা থেকে আজ অবধি পর্যন্ত, আমি নবী মুহাম্মদ পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূলকে বিশ্বাস করবে। স্পেশালি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করবে। আমি শেষ, আমার পরে কোনো নবী নাই, আমি ফাইনাল। অতএব আমার প্রতি বিশ্বাস রাখবে এবং আমার আনুগত্য করবে। বোঝাতে পেরেছি? 4 আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতি ওয়া কুতুবি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ পরকালে বিশ্বাস রাখবে। পরকালে বিশ্বাস মানে কবর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, হাশর, মিজান, সবগুলি কি পরকাল, সবগুলি কি পরকালে বিশ্বাস রাখবে। 6 তুমি যখন যেখানে যেই বিপদেই পড়ো না কেন, তুমি শত চেষ্টার পরেও তুমি কোনো কিছুতে সফল হতে পারছো না, মনে করবে আল্লাহ তোমার তাকদিরে তাই লিখে রেখেছেন। কারণ তুমি শত চেষ্টার পরেও সেখানে সফল হতে পারো নাই, তার মানে আল্লাহ তোমার তাকদিরে ওটা লিখে রেখেছেন। এটা বিশ্বাস করার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। তাহলে এবার বলুন তো, কয়টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান? মনে থাকবে আমার প্রিয় ভাইরা? তাহলে আর একবার আওয়াজ তুলে শুনতে চাই, কয়টা জিনিসে বিশ্বাস করার নাম ঈমান? আলহামদুলিল্লাহ। তাহলে প্রথমে আমরা ঈমানের বিষয়টা জানলাম। এবার আসুন, ঈমানদার হতে গেলে সর্বপ্রথম একটা শর্ট বাক্য আপনাকে ডিসাইড করতে হবে। সেটা কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জানি না সবাই? এবার আমরা সবাই মুমিন হব। জোরে বলেন, কি হব? আপনারা যে মুমিন না তা কিন্তু না, আজকে একটা প্র্যাকটিস শেখাবার জন্য বলছি। তাহলে এবার বলুন, কারণটা হলো এই জন্য প্র্যাকটিস করাচ্ছি। প্রিয় ভাইরা, মনে রাগ নেবেন না, বাবা মা রাগ করবেন না। আমি কথাটা হয়তো বলবো, অনেকের সেন্সে লাগতে পারে, কি আমাদেরকে হুজুর ছোট করে বললো। আসলে ছোট করে বলার উদ্দেশ্য না, যারা জানে না তারা জানলো, আর যারা জানলো তারা আগামীতে সন্তানদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আর যারা আগে জানেনি তারা তো জানেন, আর যাদের জানা আছে তাদের বিষয়টা আবারও জানা হয়ে গেল, তারা সচেতন হলো, তার প্রতিবেশীরাও জানলো, সে হয়তো এতদিন জানানোর সুযোগ পায়নি, আজকে জানাতে পারলো আমার মাধ্যমে। ঠিক কিনা বলুন? যে জেনেছে, ইউ মাইট নো দ্যাট, আমি মনে করি আপনারা অনেকেই জানেন বিষয়টা, কিন্তু তবু আমি আপনাদের উপকারার্থে, সবার উপকারার্থে বলতেছি। বলেন আলহামদুলিল্লাহ। সেটা কি? প্রত্যেক মা বাবার উচিত ছিল সন্তানকে এইভাবে ছোটবেলায় শিক্ষা দেওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের সন্তানদেরকে, সিবিয়ান মানে শিশু বাচ্চা, তোমার শিশু বাচ্চা যখন প্রথম বাক্য বলতে শিখবে, তখনই তুমি তাকে প্রথম বাক্য শেখাবা, লা ইলাহা। আওয়াজ দিয়ে বলুন, লা ইলাহা। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। ঠিক কিনা বলুন? কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। এই কালেমা জপে যে ঘুমের আগে, এই কালেমা জপিয়া যে প্রভাতে জাগে, দুঃখের সংসার সুখময় হয় তার, দুঃখের সংসার সুখময় হয় তার, মুসিবত আসে না কো হয় না ক্ষতি। কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি। বলুন, কালেমা শাহাদাতে আছে খোদার জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। আলহামদুলিল্লাহ বলুন। কালেমা শাহাদাত জিকির, আল্লাহর নাম যত বলবেন, কালেমা যত জপবেন, আল্লাহ রাসূল হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিলেন, আল্লাহ আমাকে আপনি এমন একটা দামি বাক্য শিখান, যার চাইতে দামি বাক্য আর কিছু নাই। আল্লাহ বলছিলেন, সবচেয়ে দামি আমল, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমাদের দেশে এক ভণ্ড পীরেরা কালেমার জিকির বানাইছে হু 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 ঠিক কিনা বলেন? হু করতে করতে হার্টবিট নষ্ট হয়ে যায়। আছে না এরকমের জিকির? আছে না? কষ্ট হচ্ছে আপনাদের? ওরে দিলের ভিতরে জ্বললে বাতি, সেই বাতি আর নেভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। টুনটুনা টুনটুন আছে না নাই?
আবার আর এক পাগলি গান গাবে, আবার সংসদের নেত্রী ছিল, জানেন তো? ও সিয়াসাত্তা বুখারী কোরআন সব পড়ে সংসদে গেছে, বলছে আমি আলেম ওলামা সাইদি কয়টা হাদিস পড়ছে, আমি সব হাদিস কইরা ফেলাইছি। বলেন তো ওই মাননীয়া নেত্রীর নাম কি? বাপ রে বাপ রে, সব মুখস্থ আছে। সর্বনাশ। আমি ভাবছিলাম এই খবর বোধহয় কেউ জানে না। কি নুলামিন সব জানে ফেলছে, সব জানে। তো ওই নেত্রী কি বলতো, সিয়াসিত্তা সব হাদিস পড়ছে। তারপরে আপনি বলুন তো কোরআন হাদিসে কি নামাজ পড়া নিষেধ করা আছে? আর ওই গান গাইছে, কি কব? ওই বলতেছে আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। কি যোগে হয়? ধ্যান ধ্যান ধ্যান। আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ। ও তোর পাঞ্জে গানা নামাজ পড়া লাগবে না, সরার মাওলানা। সময় থাকতে চোখটা করলা কেন কানা? নে আমরাই বলে কানা হয়ে গেছে। 20-30 বছর ধরে কোরআন হাদিস পড়তেছি, তাফসির পড়তেছি, হাদিস পড়তেছি, আলোচনা করতেছি, এখনো 24 ঘন্টার মধ্যে 8-10 ঘন্টা শুধু পড়া লেখায় যায়। আমাদেরই চোখই কানা, ওই পাগলির চোখ বলে ভালো। কত পুরুষের পানি যে ওর পেটের মধ্যে আছে, নাউজুবিল্লাহ। আর আল নিচে বললাম না, এতটুকু যারা বুঝার বুঝে গেছে। এই যে বুঝে ফেলাইছে, মামলা আমার না, জাতি বুঝে ফেলাইছে, ঠিক কিনা বলো? সিনেমার নায়ক, সিনেমার নায়িকা, সিনেমার গায়ক, সিনেমার গায়িকাকে যেই দেশের স্বৈরাচাররা মন্ত্রী বানায়, এমপি বানানোর জন্য প্রস্তাব দেয়, এদের চাইতে নিকৃষ্ট চরিত্রের আর লোক কেউ হতে পারে না, ঠিক কিনা বলো মুসলমান? এই দেশের মাস্টার্স পাস করা ছেলেরা চাকরি পায় না, এই দেশের পিএইচডি হোল্ডার ছেলেরা চাকরি পায় না। তারা এমপি মন্ত্রীর পদ, মেম্বার চেয়ারম্যানের পদ নিয়ে বসে থাকতো। এই বাংলাদেশের গাজারু, মাদারু, নিশাখোর আর সেন্টিমেন্ট করা সব চিন্টু নেতারা জোরে কোন ঠিক কিনা? এই জাতিকে ধ্বংস করে ফেলেছিল তারা, ঠিক কিনা বলুন? আমার যুবকদেরকে আজকে বলতে দেন, এই কথাগুলো যুবকদেরকে বলতে দেন। আমার ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে, ছোট বাচ্চাগুলিকে গুলি করে মেরেছে। আমার এই যুবকদের ইমানকে বাড়িয়ে দেন। আজকে যে যুবক মুরব্বীরা বসে আছেন, প্রত্যেকেই আজকে 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব পাচ্ছেন। কেন জানেন? আপনার এই ছোট্ট বাচ্চাগুলো মাহফিলে এসেছে, কারণ এই বাচ্চাগুলিকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেওয়ার কারণে, মিছিলে যাওয়ার কারণে গুলি করে হত্যা করেছে, ঠিক কিনা বলুন? নামাজি মুসলমানদেরকে হত্যা করেছে। যারা রিপোর্ট রাখতো, ইসলামে আন্দোলন করতো, কোরআন সমাজের আন্দোলন করতো, তাদেরকে ধরে ধরে গুলি করতো, হাত পায়ে গুলি করে লুঙ্গু লেলা করে মুলা করে দিত, ঠিক কিনা বলেন? আল্লাহ এদেরকে, আমরা এদেরকে পরাজিত করিনি, আল্লাহ এদেরকে 5ই আগস্টে আল্লাহ আসমানি গজব দিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, ধরে কোন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিলেন, আজকে মুসলমানদেরকে জ্বালাচ্ছ, আলেমদেরকে জেলে ঢুকাচ্ছ, টুপি মাথার মানুষের রসুলের সুন্নাহ টুপি কুত্তার মাথায় পরাচ্ছ, এমন একটা দিন আসবে, এই তৌহিদের জন্য যেই দিন গাছের গোড়াদের আস্ত করে নাড়া দেবে, সেই দিনে বাংলার জমিনে ইন্দুরের গর্ত পাবা না পালাতে, দিল্লির মামুর বাড়ি গিয়ে লুকাতে হবে, জোরে কোন ঠিক কিনা? আজকে সেখানে আছে কিনা? আরে ভাই, বাংলাদেশের ইতিহাসে কাউকে বোরকা পরে পালাইতে দেখিনি, বইয়ের 3 পিস পরে পালাইছে। কি বইয়ের 3 পিস? ওর না বোরকা যা ছিল বাংলাদেশের দাম বাড়াই দিয়েছিল ওরা 5 আগস্টের পর। এই নৌকার মধ্যে বাবা ক্যাবলা কাবা, দরবেশ বাবা, এরা বলতো আলেমরা নাকি ধর্ম ব্যবসায়ী। এরা মাঝে মধ্যে মন্ত্রীরা বলতো, আমি আপনাদেরকে বলছি, বলতো গ্রামে গঞ্জে মাহফিল, আজকের যুবকরা মাহফিল দিয়ে দিচ্ছে, আগে গান বাজনা হতো, যাত্রাপালা হতো, আজকের যুবকরা দেখতেছি ইদানিং কোরআন প্রেমিক ধর্মান্ধ হয়ে যাচ্ছে। আরে নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে, যাত্রাপালা বন্ধ হয়ে যাচ্ছে, নাটক বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা কমে যাচ্ছে, হল বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক না? আগে ছিল বাংলাদেশে 1700 হল, এখন আছে মাত্র 150-200 হল। কয়টা হল ছিল আগে? এখন আছে কয়টা? কোরআন বাড়ছে কিনা? মাহফিল বাড়ছে কিনা? মাদাত কার? আজকে আমার যুবক ভাইরা ইচ্ছা করলে তো কনসার্ট দিতে পারতো, নাচ গানের আয়োজন করতে পারতো। আমার যুবক ভাইরা তো আজকে জুয়া খেলতে পারতো, ওই টাকা দিয়ে নেশা করতে পারতো, ফুর্তি করতে পারতো।
করতো, তাদেরকে ধন্যবাদ জানান। এই যুবকেরা নাচ গানের আয়োজন দেয় নাই, যাত্রাপালার আয়োজন করে নাই, সিনেমার মুভি দেখে নষ্ট করে নাই, মেয়েদের সাথে নষ্টি করে সময় নষ্ট করে টাকা নষ্ট করে নাই, কোরআনের মাহফিল দিয়ে এলাকাবাসীকে কোরআন শুনবার ব্যবস্থা করে দিয়েছে। জনগণ ঠিক কিনা? এই যুবকদের পক্ষে রাজি আছে? এই যুবকদের পক্ষে থাকতে রাজি আছেন না নাই? আমি আবার আসবো, যুবকদের পক্ষে কথা বলবো, আপনাদেরকে নামাজের কথা বলবো, আসবো, রাজি আছেন না নাই? দেখছেন আমি আবার আসবো, সেটাও চান? আচ্ছা চান, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, এরা বলতো নাচ গান বেড়ে যাচ্ছে, ঠিক কিনা? আমি আর প্রিয় ভাইরা, এরা বলতো এই সংসদে গিয়ে মানুষদের ইমানগুলিকে নষ্ট করে দিত, মানুষের ইমান পরিবর্তে এরা সংসদে গিয়ে নায়ক নায়িকা গায়ক গায়িকাদের সংসদ পার্লামেন্ট ভুলে দিয়েছিল, আমাদেরকে ইমান শিক্ষা থেকে অনেক দূরে রেখেছিল, ঠিক কিনা? সংসদও গান গাইতো না? এই যে সংসদও গান গাইতো, হ্যাঁ ঠিকই বলছেন, সংসদও গান গাইতো। হ্যাঁ 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 গরম পানি দিয়ে ধুইছে, ঠিক কইছেন, ঠিক আছে, ধোয়া লাগবে গরম পানি দিয়ে, ওটা ওই যে সার্ফ এক্সেল দেওয়া লাগবে, তারপরে হ্যাঁ ঠিক আছে, ওটা পার্লামেন্টে ধুয়ে দেওয়া লাগবে, ওটা অপবিত্র খেয়ে ফেলছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতিকে হেদায়েত দান করুন, বলুন আমিন। তাহলে বলুন তো ইমান কয়টা বললাম? আওয়াজ দিয়ে বলুন। তাহলে এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমার যুবক ভাইয়েরা এবং বৃদ্ধ বাবাজিরা, আগেই বলেছি কথাটা অনেকেই জানেন, এবার আমরা শিখবো। বলুন আমরা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার বাচ্চা সর্বপ্রথম যে কথাটা শিখবে কোন বাক্য? গল্প করব, মজা করব, আবার কিন্তু শিক্ষার কথা ভুলে যাব না, জিজ্ঞেস করব কিন্তু ঘুরে ঘুরে, মনে থাকবে তো? হ্যাঁ বাবা, মনে রাখতে হবে, মনে আছে তো ইনশাআল্লাহ? জি, তাহলে কোন বাক্য সন্তানের মুখ থেকে আগে বের হবে? লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আমাদের উচিত ছিল, সন্তান যখন পৃথিবীতে এসেছে, কথা বলতে শিখেছে, একটু যখন বুঝতে শিখেছে, তখন আমাদের দায়িত্ব ছিল, বাবা আমি মুসলিম, তোমার বাবা আমি মুসলিম, তোমার মা মুসলিম, বাবা তুমি কি জানো মুসলমান হওয়ার জন্য, ঈমান গ্রহণের জন্য একটা কালেমা আছে, তুমি কি সেটা জানো? সন্তান বলবে না জানি না। সন্তান বলবে কিনা? বলবে না বাবা জানি না। তখন আপনি বলবেন, বাবা প্রত্যেকটি সন্তানকে ঈমান গ্রহণের জন্য একটি বাক্য ঘোষণা দিতে হয়, শাহাদা বাক্য। বাক্যের নাম কি? সেই বাক্য ঘোষণা দিলে সে হয় মুমিন। মুমিন সেই শাহাদা বাক্যের নাম কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু। পড়েন পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বলুন তো, এইভাবে কি আমরা কোনোদিন আমাদের সন্তানকে এভাবে বুঝিয়ে যে বাবা এই কালেমা না পড়লে মুমিন হওয়া যায় না? এই কালেমায় দুইটা জিনিস আছে, একটা হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মদ। আল্লাহকে কোনোদিন তার সাথে শরীক করো না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কোনোদিন ভুলে যেও না। তোমার নবীকে তুমি জীবন দিয়ে ভালোবাসবে, আল্লাহর চাইতে কাউকে প্রাধান্য দিবে না, নবীর চাইতে কাউকে প্রাধান্য দিবে না। এইভাবে কি সন্তানকে বুঝাইতে পেরেছিলাম? না। তাহলে এখন আমরা অন্তত এই দুইটা বাক্য সুন্দর করে 2-1 মিনিটের শিক্ষা বোঝাতে পারবো কিনা? এই ছোট্ট বিশ্বাস, ইমানটুকু যদি সন্তানের কলিজার মধ্যে ইনস্টল করে দিতে পারেন, ইনপুট যদি করে দিতে পারেন, আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ নাস্তিক মোরতাদ হবে না। আপনার সন্তান কোনোদিন ইনশাআল্লাহ ষান্ড পান্ডা গুন্ডাদের সাথে সময় দিয়ে আল্লাহদ্রোহী ইসলামদ্রোহী নবী বিদ্বেষী কাজ করবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা বলুন? তাহলে সন্তানকে প্রথমে শিক্ষা দেব লা ইলাহা মুহাম্মাদুর, বুঝিয়ে শিখাবো, যেভাবে বুঝালাম ঠিক এইভাবে বুঝিয়ে শিখাবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে এটা ঘোষণা দেওয়ার মাধ্যমে আমরা কি হয়ে গেলাম? আওয়াজ দিয়ে বলুন, কি হইলাম? মুমিন হয়ে গেছি। এবার মুমিন হওয়ার পর আল্লাহ বলছেন, তোমরা যে এতটুকুন বললেই কিন্তু তোমরা জান্নাতে সরাসরি যেতে। তবে একটা হাদিস আছে, আপনাদেরকে শোনাই, কারণ হাদিসটা আসছে আমার সাথে একটু কন্ট্রাডিকশন আছে। হাদিসটা কি? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতে চলে যাবে। যুবক পড়ুক, বৃদ্ধ পড়ুক, যেই পড়ুক, যেই এই কালেমাটা পড়েছে সে কোথায় যাবে? এতটুকুন পড়ার মাধ্যমে আপনি জাহান্নামের চিরস্থায়ী আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য একটা চাবি হাতে পেলেন, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার মাধ্যম হলো লা ইলাহা। এটা অন্তর থেকে বিশ্বাস করে, এটা জবানে স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া এবং আমল করা। এটা করলে জাহান্নামের আযাব থেকে কি পাওয়া যাবে? তবে এই কালেমা যে ব্যক্তি পড়বে, প্রথমে কালেমা পড়ে যে জান্নাতে যাবে তা কিন্তু না। তবে হ্যাঁ, ওই ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে
ওই ব্যক্তি কালেমা পড়ে জান্নাতে যেতে পারবে। ধরুন একটা হিন্দু ভদ্রলোক, খ্রিস্টান কিংবা ইহুদি অর্থাৎ ভিন্ন ধর্মের লোক, সে কালেমাটা পড়লো, শাহাদা বাক্য উচ্চারণ করলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এতটুকুন কালেমার ঘোষণা দিল। ঘোষণা দেওয়ার সাথে সাথে এবার সে নামাজের রক্ত পেল না, রোজার মাস পেল না, হজ তার উপর ফরজ হলো না, যাকাত ফরজ হলো না। কালেমা মাত্র ঘোষণা দিল, কিন্তু জহরের রক্ত আসার আগে তার ইন্তেকাল হলো, অথবা জহরের রক্তের পর কালেমা ঘোষণা দিল, আসরের রক্ত আসার আগে ইন্তেকাল হয়ে গেল। এমনি করে হয়তোবা আসরের রক্তে কালেমার ঘোষণা দিল, মাগরিবের রক্ত আসার আগে তার ইন্তেকাল হয়ে গেল। অর্থাৎ আমি বোঝাতে চাইলাম, কালেমা পড়ার পরে ইসলামের ইবাদত পালন করার মতো কোনো সুযোগই পায় না, শুধু কালেমার ঘোষণা দিয়েছে। ওই বান্দা যদি অন্তর থেকে বিশ্বাস করে যদি কালেমার ঘোষণাটা দিতে পারে, আর কোনো যদি ইবাদতের সুযোগ না পায়, নামাজের সুযোগ পেল না, রোজার সুযোগ পেল না, হজ করার সুযোগ পেল না, যাকাত দেওয়ার সুযোগ পেল না, দ্বীনের জন্য জিহাদের ময়দানে জিহাদ করার সুযোগ পেল না, কিন্তু এর মধ্যে সবটা মারা গেল। আল্লাহর নবী বলেছেন এই লোকটা শুধু কালেমা পড়ে কালেমার ঘোষণা দিয়ে ইন্তেকাল করার কারণে রব্বুল আলামিন তার অতীত জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, আর এই লোকটাকে রব্বুল আলামিন জান্নাতের ভেতরে প্রবেশ করায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই কালেমা পড়ে কে সোজাসুজি জান্নাতে যাবে? একজন অমুসলিম, নবমুসলিম কালেমা পড়েছে কিন্তু নামাজের জীবনে সুযোগ, রোজা, হজ, যাকাত, জিহাদ করার পায় নাই। সে কালেমা পড়লে কোথায় যাবে? কথা পরিষ্কার? এবার আসুন, এখন কি আমরা ওই পর্যায়ে আছি? আমরা কই পর্যায়ে আছি? তাহলে আমরা কালেমা পড়েছি, দীর্ঘ 60 বছর 70 বছর হায়াত পেয়েছি, অর্থাৎ মুসলমানের ঘরেই আমাদের জন্ম, ঠিক কিনা বলুন? তাহলে মুসলমানের ঘরেই যখন আমাদের জন্ম, আল্লাহ বলছেন এই কালেমা পড়লে, ঘোষণা দিলে পরীক্ষা আসে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাই এবার বলছেন, কালেমা যখন ঘোষণা দিয়েছ, তোমরা কি মনে করেছো কালেমা ঘোষণা দেওয়ার সাথে সাথে আমার জান্নাতে প্রবেশ করবে? এতটা সহজ না। তোমরা কি জানো এই কালেমা পড়ার সাথে সাথে আমার কত আল্লাহর বান্দারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন? একটু ছোট্ট করে দুইটা ঘটনা আপনাদেরকে শোনাই। আমার প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, তোমাদের মতোই যুবক ছিল সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্ভ্রান্ত পরিবারের একজন ব্যক্তি ছিলেন, মুশরিকা ছিলেন, মা ছিল মুশরিকা, বাবা ছিল মুশরিক, সেও ছিল মুশরিক। নবীর কাছে গেলেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে সংবাদ পেলেন, মক্কায় নবী দাওয়াত দিচ্ছেন, কালেমার ঈমানের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছেন, কোরআনের দাওয়াত দিচ্ছেন, তাওহীদের দাওয়াত দিচ্ছেন। নবীজির দাওয়াত পাওয়ার সাথে সাথে নবীজির দরবারে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর নবী মক্কায়, আর ওই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এখন ইসলাম কবুল করেননি, যুবক মানুষ, মাত্র 17 বছর বয়স। কত বছর? 17 বছর বয়সে কি খুব পাকা হয়ে যায়? আমাদের সমাজে ক্লাস 10-এ পড়া ছাত্র, ঠিক কিনা বলেন? সর্বোচ্চ ক্লাস 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়ে একজন ছাত্র এইরকম 17 বছর বয়স মাত্র, সাদ বিন আবি ওয়াক্কাস। কি নাম বললাম? এই সাদ বিন আবি ওয়াক্কাস বীর বিজয়ী একজন সেনাপতি ছিলেন পরবর্তীতে। সুবহানাল্লাহ পড়েন। তিনি শুনতে পেলেন মক্কায় আল্লাহর নবী কালেমার দাওয়াত দিচ্ছেন। তিনি ঘোষণা দিচ্ছেন, ও মক্কার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল হয়ে যাবে। তোমরা দেবতার পূজা করো না, মূর্তির পূজা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, সূর্যের পূজা করো না, আগুনের পূজা করো না, তোমরা সাপের পূজা করো না, তোমরা বাঘের পূজা করো না, এগুলির পূজা তোমরা করো না। হোক সে মূর্তি পিতলের কিংবা কাঠের কিংবা লোহার কিংবা মাটির হোক বা পাথরের, যেই মূর্তি হোক না কেন, এগুলি তো তোমাদের হাতের তৈরি করা সৃষ্টি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই সৃষ্টির পূজা করো যেগুলো তোমরা হাত দিয়েই বানাও? মূর্তি কি তারা হাত দিয়ে বানায় কিনা? তারা তো নিজেই সৃষ্টি করে, ঠিক কিনা বলুন? আল্লাহ বলছেন, আতা'বুদুনা মা তানহিতুন, তোমরা কি ওই মূর্তির পূজা করছো যেগুলি তোমরা নিজেরা হাতে তৈরি করে তোমরা সানায়া তৈরি করে বানাও কিংবা পাথর কেটে বানাও? এগুলি তো তোমরা নিজেরাই তৈরি করছো। তোমরা তো আল্লাহর সৃষ্টি, সেরা সৃষ্টি, বিবেক বুদ্ধি সম্পন্ন একজন মানুষ। তোমাদেরকে আল্লাহ আত্মমর্যাদা দিয়েছেন। তোমাদের মাথা আল্লাহ তাআলার সামনে একমাত্র নত হবে, বাকি কারোর সামনে নত। আপনি দুনিয়াতে তাকায় দেখেন, গরু বলুন, ছাগল বলুন, হাঁস বলুন, মুরগি বলুন, হরিণ বলুন, বাঘ বলুন,
প্রত্যেকের মাথা খাবারের কাছে নত থাকে, প্রত্যেকের মাথা রুকু অবস্থায় থাকে, সিজদারত অবস্থায় থাকে। কেবলমাত্র মানুষ আল্লাহ তাআলার ব্যতিক্রম সৃষ্টি, যার মাথা আল্লাহ পাক উঁচু রেখেছেন, যার মাথা কোনো জায়গায় নত হয় না একমাত্র নামাজের সিজদা ছাড়া। ঠিক না? বাকি সব প্রাণীর মাথা আল্লাহ তাআলা নিচুমুখী করে দিয়েছেন, নিম্নগামী করে দিয়েছেন। এগুলি কেন? এগুলি আল্লাহ তাআলা বাধ্যতামূলক। ওরা আল্লাহ বলেন যে ওরা আমার বাধ্যগত গোলাম। পৃথিবীর যত সৃষ্টি, মানুষ বাদে আর জিন বাদে যত সৃষ্টি, ফেরেশতা বলেন, পশু পাখি বলেন, কীট পতঙ্গ যাই বলুন, সবগুলো আল্লাহর কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। কি সৃষ্টি? বাধ্যগত সৃষ্টি। বুঝেছেন? যার কোনো স্বাধীনতা। কিন্তু মানুষ এমন এক সৃষ্টি যার স্বাধীনতা আছে, সে বাধ্য নয়, সে ইচ্ছা করলে মানতে পারে, ইচ্ছা করলে অস্বীকারও। আল্লাহর নবী দাওয়াত দিলেন, কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ। মূর্তির পূজা করো না, গাছের পূজা করো না, মাটির পূজা করো না। তখন যারা মক্কায় গাছের মাটির পূজা করত, মূর্তির পূজা করত, আল্লাহর নবীর সঙ্গে তাদের দ্বন্দ্ব বেঁধে গেল। আর যাদের অন্তরে নূর ছিল, বিবেক ছিল, তারা আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস 17 বছরের যুবক নবীর কাছে আসলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন মাটির মূর্তির পূজা করা যাবে না, এক আল্লাহর ইবাদত করতে হবে, সেটি করলে কি পাবো? বলছে, যদি ঈমান আনো, আর যদি ঈমানের উপর ইস্তেকামত থাকলে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাসকে নবীজি কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দিলেন। কালেমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, বাড়ি ফিরে গেলেন। যাওয়ার পর মা তো মুশরিকা, বাবাও মুশরিকা, মাও কাফের। এবার শুনুন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, মা, তুমি আমার মা, তুমি আমার কাছে শুধু ঈমান ত্যাগ করা বাদে, তুমি আমাকে ঈমান ত্যাগ করতে বলো না, এইটা বাদে যা তুমি আমার কাছে চাইবে আমি সব তোমার করে দেব, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এবার সাদ বিন আবি ওয়াক্কাসের মা কিন্তু মুশরিক ছিল। কি ছিল? মুশরিকা মানে কি? ঈমানদার। মুশরিকা মানে সে মূর্তির পূজা করে, আল্লাহর সাথে শিরিক করে। এবার মা বলতেছে, সাদ, তুমি যে নবীর উপর ঈমান এনেছো, তুমি যে আমার মায়ের কথা অমান্য করছো, তুমি কি জানো তোমার আল্লাহ কি বলেছে, তোমার নবী কি বলেছে? মা এবার কোরআন থেকে তাকে উদ্ধৃতি দিয়ে বলছে, সাদ, তোমার আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ কোরআনে বলেছেন, সাদ, তুমি এক আল্লাহর ইবাদত করো, তার ছাড়া আর কারো ইবাদত করো না, আর মা বাবার সাথে ইহসান করো। মা বাবার জন্য কোনো কথা বললে মা বাবার কথা শোনো, মা বাবার আনুগত্য করো, মা বাবার আনুগত্য করা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? এই কথা কে বলতেছে? মুসলমান না কাফের? তার মা কি মুসলমান? তার কথা মনোযোগ দিয়ে শোনেন না। তার মা কি? কাফের, মুশরিক। তার মা বলছে কোরআনের কথা, যে তোমার আল্লাহ বলেছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, মায়ের মা বাবার অবাধ্য হওয়া যাবে না। তোমার আল্লাহ বলেছে, তোমার নবী বলেছে। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাকের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে তার মা বলছে, শোনো বাবা, কলিজার টুকরা সন্তান আমার, তোমার নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। আবার তোমার নবী বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আমার কলিজার টুকরা সাদ, তাহলে তুমি বলো তো, তোমার আল্লাহ কোরআনে বলেছেন মা বাবার আনুগত্য করো, মা বাবার কথা শোনো। তোমার কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। তোমার নবী বলেছে তোমার মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে তুমি যদি তোমার মায়ের কথা অবাধ্য হও, তাহলে তুমি কি জান্নাতে যেতে পারবা? তুমি তো আমার কথা অমান্য করা মানে তোমার আল্লাহর কথা অমান্য করলে, নবীর কথা অমান্য করলে, পাশাপাশি আমি মায়ের কথা অমান্য করলে, তিনজনের কথা অমান্য করলে, তার মানে হলো আল্লাহর কথা অমান্য করেছো, নবীর কথা অমান্য করেছো, মায়ের কথা অমান্য করেছো, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ঠিক কিনা কোন? বুঝাচ্ছেন কে? মায়ের কে বুঝাচ্ছেন? কিন্তু তার মা কি মুমিন না মুশরিক? মুশরিক। আমাদের সমাজে মুমিন মায়েরাও কি এত কিছু হাদিস কোরআন জানে? অথচ তার মা তাকে বোঝাচ্ছে।
সাদ এবার চিন্তায় পড়ে গেল। সাদ বলছে ঠিকই তো, আল্লাহ তো কোরআনে বলেছেন মায়ের আনুগত্য করতে হবে, বাবার আনুগত্য করতে হবে, মা বাবার কথা শুনতে হবে। শুধু তাই না, নবীজি বলেছেন সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। 3 শ্রেণীর মধ্যে একটা শ্রেণী হলো সেই সন্তান যে সন্তান তার মা বাবার অবাধ্য হয়। মা বাবার অবাধ্য সন্তান আল্লাহর জান্নাতে যাবে না। নিশা পানকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। আর বেপরদায় চলাফেরা করতে সুযোগ দেওয়া অভিভাবক, যার সন্তানকে সে বেপরদায় চলে কিন্তু শাসন করে না, ইসলাম মানে না, সন্তানকে ইসলাম শেখায়ও না, নবীজি বলেছেন সে যাবে জাহান্নামে। সে হলো দায়ুস। সে কি? দায়ুস। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু সে চিন্তায় পড়ে গেল, আমার মা তো সত্য বলেছেন, এখন আমি কি করব? এখন কি মায়ের কথা শুনে ঈমান ছেড়ে দেব? ঈমান ছেড়ে দেওয়া যাবে? তাফসীরের ভিতরে এসেছে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে ঢুকলেন, ঘরের কোনায় গেলেন, কান্না শুরু করে দিলেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো। আমি কি সিদ্ধান্ত নেব? মা আমাকে বলতে ঈমান ছেড়ে দাও, আর নবী আমাকে ঈমান আনার জন্য দাওয়াত দিয়েছে, আমি ঈমান কবুল করেছি, ঈমান ছাড়া যাবে না। কিন্তু আমার মা আমাকে ঈমান ছাড়তে বলছে। মা বাবার কথা মানবো না নবীর কথা মানবো, আল্লাহর কথা মানবো, এখন আমি কি করব? হঠাৎ করে সাদ কাঁদতে লাগলো, সিদ্ধান্ত নিতে পারছেন না ঈমান ছেড়ে দিবেন না কি করবেন। ইতিমধ্যেই আল্লাহর নবীর কাছে তিনি চলে গেলেন। তিনি ভাবলেন আমি নবীর কাছে যাই, নবীর কাছে গেলে নবী আমাকে একটা পরামর্শ দিবেন, ঈমান ছাড়বো কিনা, আমি কি সিদ্ধান্ত নিব। নবীর কাছে চলে গেলেন। নবীর কাছে যাওয়ার পর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে দেখতে পাচ্ছেন, আমি মক্কার সম্ভ্রান্ত একজন পরিবারের ছেলে, আমার নাম সাদ, আমি ইসলাম কবুল করেছি কিছুদিন আগে। আপনি বলেছিলেন ঈমানের উপর ইস্তেকামত থাকতে। আমি যখন বাড়িতে গেলাম, মাকে যখন কালেমার দাওয়াত দিলাম, বাবাকে কালেমার দাওয়াত দিলাম, আমার বাবা আমার মা কালেমা প্রত্যাখ্যান করেছে। শুধু তাই না, তারা এমন কথা বলেছে, আমাকে কালেমা ছাড়তে বলেছে। শুধু তাই না, সাদ বলছে শুধু আমাকে কালেমা ছাড়তেই বলেনি, আমার মা মান্নত করেছে। কি করেছে? মান্নত করেছে। কি মান্নত করেছে? বলছে আমার মা বলেছে, সাদ তুমি যদি কালেমা না ছাড়ো, ঈমান যদি ত্যাগ না করো, আমাদের বাপ দাদার দেবতার ধর্মে যদি ফিরে না আসো, তাহলে আমি মা খানা পিনা যা আছে পানি পান করব না, খাবার খাবো না। আর যে মরুভূমিতে তুমি সূর্যের প্রচন্ড তাপ দেখো, বালুর উপরে গিয়ে প্রচন্ড রোদের তাপের নিচে বসে থেকে জীবন শেষ করে দিব। আমি মরে যাব, কিন্তু খাদ্য না খেয়ে মরে যাব, পানি না খেয়ে মরে যাব, রোদে থেকে মরে যাব। আর এলাকার লোক সবাই জানবে তোমার মায়ের মৃত্যুর জন্য সাদ তুমি দায়ী, তুমি তোমার মায়ের হত্যাকারী। তোমার এটা কি বেশি ভালো, নাকি তুমি আমার কথা শুনে ঈমান ত্যাগ করবে, এটা বেশি ভালো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় পড়ে গেলেন। মা এমন মান্নত করেছে, মাকে এখন সে কিছুতেই মাকে আর রাজি করতে পারে না। এবার আল্লাহর নবীর কাছে সাহাবী গিয়ে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এখন পরামর্শ দিন, আমি কি করতে পারি? আমার মা তো মান্নত করেছে, আমি যদি ঈমান না ছাড়ি, আমার মা পানিও খাবেন না, খাবারও খাবেন না, রোদের মধ্যে থেকে থেকে আমার মা ইন্তেকাল করবেন। আর আমার মা বলেছেন আমার মা মারা যাওয়ার জন্য আমি হলো দায়ী, আমি আমার মায়ের হত্যাকারী হয়ে যাব। শুধু তাই না, আমার মা বলেছে, আল্লাহ কোরআনে বলেছে মা বাবার আনুগত্য ছাড়া যাবে না, মা বাবার কথা মানতে হবে, মা বাবার কথা মানা ফরজ, মা বাবার আনুগত্য করা ফরজ। ও নবী, আপনিও তো বলেছেন মা বাবার পায়ের নিচে সন্তানের বেশ, মা বাবা হলো জান্নাত আর জাহান্নাম। আপনি এখন আমাকে পরামর্শ দিন, আমি আমার মায়ের অবাধ্য হব না ঈমান ছেড়ে দেব? আমি কি করতে পারি? না ঈমানের উপর ইস্তেকামত থাকবো, কি করব? নবীজি এবার চিন্তায় পড়ে গেলেন। নবীজি তার কথা শোনার পর নবীজি থমকে গেলেন। নবীজি এবার চুপ করে আছেন, কারণ নবীজির উপর কোরআন নাজিল করেন কে? আল্লাহর নবী চুপ করে আছেন, কি সিদ্ধান্ত দেবেন? কারণ নবী তো কাউকে নিজের থেকে সিদ্ধান্ত দেন না, আল্লাহ তার যা সিদ্ধান্ত জানান সেটাই নবী আমাদেরকে জানান। ঠিক কিনা বলুন? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা তো নবীকে যা জানান তিনি তারপর তার উম্মতকে সেটা জানায় দেন। ঠিক কিনা বলুন? আমি আমার যুবকদের জন্য বলছি, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটু কান লাগান, খেয়াল করুন, শুনুন। আল্লাহর নবীর সাহাবী, 17 বছর মাত্র বয়স, মায়ের কথা শোনার পর নবীজির কাছে গেলেন। নবীজি এবার থমকে দাঁড়ালেন। নবীজি ভাবতেছেন তাকে কি জবাব দেওয়া যায়। নবীজি আল্লাহ তাআলার ওহীর জন্য তিনি অপেক্ষা করতেছেন।
হঠাৎ করে নবীজির উপর ওহী চলে আসলো, নবীজির উপর কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। নবীজি সাহাবীকে লক্ষ্য করে বললেন, সাহাবী সাদ বিন ওয়াক্কাস, আমি এইমাত্র আমার উপর কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রসঙ্গে জবাব দিয়ে দিয়েছেন কোরআনের মধ্যে, বলুন সুবহানাল্লাহ। তোমার বাবার সাথে তোমার কি নীতি অবলম্বন করতে হবে, তোমার মা বাবার সাথে কেমন আচরণ করবা, কি এখন মানবা কি মানবা না, সেই ব্যাপারে আল্লাহ পাক এখনই আমাকে জানায় দিলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। আল্লাহ পাকের নবী এবার জানাচ্ছেন, সাদ শোনো, আল্লাহ পাক এই মাত্র আমাকে কোরআন নাজিল করে জানালেন, আল্লাহ অর্ডার করেছেন তোমরা প্রত্যেকেই, আল্লাহ অর্ডার করছেন, আমি প্রত্যেক মানুষকে অর্ডার দিয়েছি, আদেশ করেছি তারা তার মা বাবার আনুগত্য করবে, মা বাবার সাথে উত্তম আচরণ করবে, উত্তম ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, বলুন সুবহানাল্লাহ। কিন্তু তার মা বাপ যদি, কিন্তু কারো মা বাপ যদি তার মায়ের, কিন্তু কোন মা বাপ যদি সন্তানকে শিরিক করতে বলে, কি করতে বলে? শিরিক মানে আল্লাহ ছাড়া আল্লাহর সহযোগী আরো কেউ আছে, সহজ ভাষায় বোঝালাম, এর নাম কি? শিরিক। এরকম কেউ যদি আল্লাহ ছাড়া করে ইবাদত করতে বলে, আল্লাহ ছাড়া করে আইন মানতে বলে, কারো আনুগত্য করতে বলে, যা আল্লাহ আনুগত্য করতে বলেনি, সেটা হলো শিরিক। সেটা কি? শিরিক, কবিরা গুনাহ। অতএব কোন মা বাপ যদি কারো সন্তানকে শিরিক করতে বলে, সেই ক্ষেত্রে মা বাবার কথা সন্তান মানবে না, সন্তান ওই মুহূর্তে আল্লাহ তার রাসূলের কথার দিকে ফিরে যাবে, মা বাবার দিকে ফিরবে না। এক্ষেত্রে সন্তানের কোনো গুনাহ হবে না, কোনো পাপ হবে না, বরং সন্তান আল্লাহর কাছে পুরস্কৃত হবে। সুবহানাল্লাহ। এত ধীরে বললেন, যুবক নাকি? এই কথা বলছি কাকে? যুবকদের উদ্দেশ্য করে। কত বছরের বয়স? সাদের বয়স কত? এবার সাদ বাড়ি ফিরলেন। সাদ কোথায় ফিরছেন? বাড়ি ফিরেছেন। বাড়ি ফেরার পর এবার মায়ের সামনে দাঁড়িয়েছেন। মায়ের সামনে দাঁড়ানোর পর ওই যে মা মান্নত করে রোদের মধ্যে বসে আছে, যে সে তার মা ঘোষণা দিয়েছে, আমি না পানি খাবো না, রোদ যে বসে থেকে রোদের তাপে তাপে আমি মারা যাব, আর আমার মৃত্যুর দায়ী তুমি সাদ হবে। গোটা এলাকাবাসী তোমাকে দুর্নাম করবে, তুমি তোমার মায়ের হত্যাকারী বলে মানুষ তোমাকে গালি দিবে, সমাজে তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, এই কলঙ্ক নিয়ে তুমি আজীবন থাকবে। সাদের মনে কষ্ট আছে না নাই? মায়ের হত্যাকারী হিসেবে মরতে হবে। এবার সাদ রাদিয়াল্লাহু আনহু মায়ের কাছে আসলেন। আসার পর মাকে বলছে, মা আমি তোমার সন্তান সাদ তোমার কাছে এসেছি, মা তুমি যে মান্নত করেছো এই মান্নত থেকে তুমি ফিরে আসো। মা বলছে, আমি ফিরবো না। সাদ তখন কি জবাব দিয়েছেন শুনবেন? সাদ তখন তার মাকে কি জবাব দিয়েছেন শুনবেন কিনা? এই জবাবটা যদি আপনি শুনতে চান, তাহলে আপনাকে আজ থেকে সিদ্ধান্ত নিতে হবে, আপনিও সাদের মতো হতে হবে। যুবকদেরকেও সাদের মতো হতে হবে। রাজি আছেন যুবকেরা? সাদ তার মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আমি তোমার সাদ বলছি, তুমি তোমার মান্নত থেকে ফিরে আসো। মা তখন বলল, আমি মারা যাব, মান্নত থেকে ফিরবো না, তুমি ঈমান ছেড়ে দাও। সাদ তখন বলছে, মা তোমার দেহে কয়টা প্রাণ? আমাদের দেহে প্রাণ কয়টা? আপনাদের দুইটা আছে নাকি? তো আসতে বলতেছেন যে প্রাণ কয়টা? আমাদের দেহে একটা প্রাণ। কয়টা প্রাণ? জীবন মাত্র একটাই। সাদ তখন বলছেন, সন্তানের কাছে দেখবেন যারা ভালো সন্তান, এমনকি সন্তান যদি বদমেজাজিও হয়, সন্তান যদি একটু বদ হয়, তবে কিন্তু মা বাবাকে কষ্ট দেওয়া পছন্দ, এবং মা বাবাকে কেউ অপমান করবে কোন সন্তানকে সহ্য করে? সন্তানের রক্ত, যুবকের রক্ত পা থেকে মাথায় উঠে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু সাদ বলতেছে, মা তোমার দিকে প্রাণ কয়টা? একটা। মা মিয়াতু নাফসিন, তোমার যদি 100টা রুহু থাকে, 100টা প্রাণ থাকে, আর আমি সাদের সামনে যদি একটা একটা করে 100টা রুহুই যদি মারা যায়, ছটফট করতে করতে মরে। কি করতে করতে মরে? পানির অভাবে, তৃষ্ণায়, খাদ্য অভাব এবং রোদের তাপে প্রচন্ড আঘাতে যদি নির্যাতিত হয়ে যদি ছটফট করতে করতে আমার মায়ের একটা একটা করে আমার সামনে যদি 100টা মা মারা যায়,
তুমি মা একবার মারা যে জীবন পাবে আবার মরবে, আবার জীবন পাবে আবার মরবে, এভাবে যদি 100 বাবার সামনে মরো, মা আমি যে নবীর উপর ঈমান এনেছি, যে দ্বীনের আন্দোলন আমি করছি, যে কোরআনের আন্দোলন আমি করছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, ওই ঈমান থেকে এক চুল সরে যাব না। তুমি আমার সামনে 100 বার মারা গেলেও আমার দেখার বিষয় নাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানটা দেখলেন যুবক? বয়স কত? বয়স কত? 17 বছর যুবকের তেজ দেখেন, কারণ এরাই তো জামানা পরিবর্তন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যুগে যুগে বিরোধিতা করেছে বুড়োরা, আর আমাকে সহযোগিতা করেছে তরুণেরা। সুবহানাল্লাহ বললেন না? তরুণেরা। যুবক যদি একটু দুষ্টুও হয়, এক তরুণ সাহাবী রাসূলের কাছে আসছে ঈমান আনতে। রাসূলের কাছে ঈমান এনে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান আনবো, কিন্তু আমাকে একটা জিনিসের অর্ডার দিতে হবে। আমি সব ইবাদত করব, সব কথা আপনার মানবো, কিন্তু আমাকে জিনা করার পারমিশন দেবেন। আমি যেই নারীকে পছন্দ হবে সেই নারীর সাথে আমি জিনা করব, ব্যভিচার করব, এটা আমাকে অনুমতি দিতে হবে। নবীজি কেমন ডাক্তার ছিলেন, মনোবিজ্ঞানী ছিলেন। তিনি তখন বললেন, ঠিক আছে তুমি ঈমান আনো। ঈমান আনলো। ঈমান আনার পরে এবার যুবককে ডাক দিয়ে বলছে, যুবক তুমি বলো তো, তুমি যার সাথে জিনা করবে সেই মেয়েটা তো হয়তো কারো বোন। সে বলছে হ্যাঁ। আচ্ছা বলো তো, সে যদি তোমার বোন হতো তুমি কি এটা মেনে নিতে? সে বলছে কোশ্চিন কালেও না। যদি কারো বউ হয়, তো যদি তোমার বউ হয়, তুমি এই তোমার বউ যদি কারোর সাথে এরকম করতো তুমি কি মেনে নিবে? সে বলছে কোশ্চিন কালেও না। সে বলছে তোমার মা হয়, তোমার মা যদি কারোর সাথে এমনটা করে তাহলে কি তুমি তা মেনে নিবে? যুবক বলছে কোশ্চিন কালেও আমার মায়ের সাথে অন্য একজন পুরুষ এসে থাকবে, আর আমি আমার জীবন গেলেও সেটা মেনে নিতে পারবো না, আমি তাকে হত্যা করে ফেলবো। নবীজি তার মেন্টালিটি পরিবর্তন করছেন। তাকে ধমক দিলেন না, তাকে মারলেন না, তাকে কঠোর আঘাত করলেন না, ধমক দিয়ে বললেন না বেরিয়ে যাওয়ার দরবার থেকে, তুমি মান দরকার নাই। একথা বলেছেন? যুবকেরা কথা বলেছেন একথা? নবী ভালোবাসা দিয়েছেন। কি দিয়েছেন? ভালোবাসা দিয়েছেন, তাকে সম্মান দিয়েছেন, তার মেন্টালিটি পরিবর্তনের চেষ্টা করেছেন। এবার যখন বললেন আমার যুবক, তাহলে তোমার মায়ের সাথে পছন্দ করবে না, তোমার বোনের সাথে করবে না, তোমার বউয়ের সাথে করবে না, তাহলে তুমি যখন কারোর সাথে করবে এমনটা, সে কারো বোন হবে, কারো মেয়ে হবে, কারো বউ হবে, কারো মা হবে, তাহলে সে কেমনে সহ্য করবে? সঙ্গে সঙ্গে এই তরুণ সাহাবী কালেমা পড়ে মুসলমান হয়ে তওবা করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিমাগ খুলে গেছে, আমার বিবেক খুলে গেছে, আমি আর জীবনে কারোর সাথে এমন অন্যায় কাজ করব না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাকে ক্ষমা করুন। যুবকটার সাথে সাথে ভালো হয়ে গেল। আজকেও যারা আমরা বাবা হয়েছি, সমাজের নেতা হয়েছি, আজকের যারা আমরা সমাজের মন্ডল মাতাব্বর হয়েছি, যেই যুবকগুলি একটু নেশা করে, যুবকগুলো তাস খেলে, একটু মিসগাইডেড হয়েছে, শুধু তাদেরকে তাড়ানি দিয়েন না, তাদেরকে শুধু মারপিট করেন না, তাদেরকে শুধু বকার গালি দিয়েন না, যুবকগুলোকে কাছে টানুন, বুকে নিন, মসজিদে নিয়ে যান, ভালোবাসা দেন, আদর্শ শিখান। এই যুবকগুলো ইনশাআল্লাহ ওই যুবকের মতো পরিবর্তনে ওমর হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? আমাদের যুবকদেরকে ভালোবাসা দেওয়ার দরকার আছে। যারা বাবা সন্তানকে চান যে আমার সন্তান আমার আনুগত্য করুক, আমার সন্তান আমাকে ভালোবাসুক, যে বাবারা এটা চান, আমি বাবাদেরকে বলছি প্লিজ আপনি আপনার সন্তানকে ভালোবাসুন 100 বার। কতবার? সন্তানকে যদি মনে করেন আপনার কথা শুনবে, অনেকে এসে বলে হুজুর আমার সন্তান আমার কথা শোনে না, এমন অভিযোগ আছে না নাই? এই অভিযোগ কম না বেশি? এই অভিযোগ বেশি। কেন জানেন? আমাদের একটা বদ খাসলাত আছে, আমরা আমাদের সন্তানকে শাসন করতে ভালোবাসি, আদর করতে ভালোবাসি না। আবার কিছু আদর করে, এমন আদর করে আদর করে বাদর বানায়া গাছে তুলে দেয়। মানে যখন আদরটা লিমিটেড করা দরকার, সেই আদরের মধ্যে কোনো লিমিটেড থাকে না। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সন্তানকে যদি আপনার অনুগত বানাতে চান, সন্তানের কাছ থেকে যদি বাবা যদি রেসপেক্ট পেতে চায়, সম্মান পেতে চায়, তাহলে আমি আপনাদের বাবাদেরকে বলবো সন্তানকে ভালোবাসার কথা বলবেন কতবার? আওয়াজ বলেন কতবার? এরপরেও যদি শাসন করতে চান, 100 বারের পরেও যদি শাসন করতে চান, সেই শাসনটাও হবে ভালোবাসা দিয়ে। কি দিয়ে হবে? রাজি আছেন? ভালোবাসার সাথে সন্তানকে শাসন করবেন, ভালো মন্দ বুঝাবেন, তফাৎ বুঝাবেন। সন্তানকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তফাৎটা বুঝায় নাই, খারাপ দিকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায় নাই, ওই যুবককে বুঝিয়েছেন না? ঠিক অনুরূপভাবে সন্তানকে যেটা খারাপ দিক, মন্দ দিক, ক্ষতির দিক, ঠিক এই ক্ষতির দিকটা ওইভাবে বুঝাবেন। এটাকে মারে পিটে গালি দিয়ে বকা দিয়ে তার সম্মান আত্মমর্যাদা নষ্ট করে না। একটা ছোট্ট বাচ্চা যে বুঝতে শিখে না, তারও কিন্তু আত্মমর্যাদা বোধ আছে, এটা মাথায় রাখবেন।
যে বাচ্চা বোঝে না সে বাচ্চাও দেখবেন রাগ করলে ভাগাতে করে একদিকে দৌড় ধরে, কারণটা কি, ওর আত্মমর্যাদায় লাগে, সে তখনও বোঝে তার একটা মর্যাদা আছে। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? এটা সায়েন্সের কথা বললাম। ছোট্ট বাচ্চা 2 বছর 2.5 বছর বয়স, মনে করেন কিছুই বোঝে না, ওরা একটা আল্লাহ তাআলা বিবেক বোধ দিয়েছে, ওরা একটা আত্মসম্মান বোধ আল্লাহ দিয়েছেন। আপনার সন্তানের সামনে আপনি যেমন মর্যাদা দেখাবেন, আত্মমর্যাদা দেখাবেন, আপনার সন্তান ঠিক আত্মমর্যাদা নিয়ে বড় হবে। আপনার সন্তানের সামনে আপনি যেমন সাহসিকতা দেখাবেন, আপনার সন্তান সেই সাহসী থেকে বড় হবে। আপনার সন্তানকে যেমন মেজাজ দেখাবেন, আপনার সন্তান ঠিক সেই মেজাজ দেখেই বড় হবে, এবং পরবর্তীতে তার কাছ থেকে ওই মেজাজে আপনি ফিডব্যাক পাবেন। কথা বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে সন্তানকে কতবার ভালোবাসবেন? আওয়াজ তো বলে না, কতবার শাসন করবেন? সেটা কি গালি দিয়ে, বকা দিয়ে, মার দিয়ে, কি দিয়ে? কি দিয়ে? ভালোবাসা দিয়ে। মনে থাকবে? প্রিয় ভাইয়েরা, এবার আমি মা বাবাদের জন্য একটু বলবো, যুবকদের উল্টে এবার ছোট্ট করে কথা বলবো। প্রিয় যুবক ভাইয়েরা, আচ্ছা বলুন তো, সাদের এই জীবন থেকে আমরা এতটুকু শিক্ষা পেয়েছি কিনা? ইসলামের সামনে তার বাবাকে সে কুরবানি দিয়েছে, মাকে কুরবানি দিয়েছে, অর্থাৎ মা বাবা পুরাটা একদিকে, আর সে ইমানের জন্য মা বাবাকে বিচ্ছিন্ন করে দিয়ে ইমানকে রক্ষা করেছেন। ঠিক কিনা বলুন? এখন আমাদের মা বাপ যদি বলে, এই আমার কলিজার টুকরা সন্তান, খবরদার দাড়িটা রাখিস না। এখন বলুন তো, মা বাবা যদি দাড়ি রাখতে নিষেধ করে, বউ যদি দাড়ি রাখতে নিষেধ করে, তাহলে কি বউয়ের কথায়, গার্লফ্রেন্ডের কথায়, বা মায়ের কথায়, বাবার কথায় দাড়িটা সেটে ফেলবেন? তাহলে কি আমরা সাদ বিন আবি ওয়াক্কাস হতে পারবো? সাদ হতে পারবো? আর একটা কথা বলি, আমাদের সমাজে নেশা আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন, নেশা আছে না নাই? নেশা খাওয়া হালাল না হারাম? আমরা সফলতা পেতে চাই কি চাই না? যুবকরা বলতে পারে, জীবনে সফলতা চাই কি চাই না? জীবনে যদি সফলতা চান, আল্লাহর কোরআনের থিওরিটা জেনে যান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা মদ, জুয়া, লটারি, ভাগ্য নির্ধারণের তীর এবং বেদিমূল মূর্তি, এগুলি সব তোমাদের জন্য হারাম করা হয়েছে, এগুলি সব শয়তানের কাজ, এগুলি করো না। এগুলি করলে শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে, আর এগুলি থেকে যদি বিরত থাকো তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেন, নিশা হারাম। নিশা কি? নিশা যে ছেড়ে দিল সে সফল হয়ে গেল, নিশা ছেড়ে দিল যে সে কি হয়েছে? সফল। এই জন্য আমাদের সমাজে নেশা আছে না নাই? ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা আছে না নাই? আফিম আছে না নাই? এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। রাজি আছেন? যারা নেশা করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। কয় দিনের ইবাদত? 40 দিনের ইবাদত আল্লাহ কবুল করবেন না। তাহলে আমরা ইয়াং, তরুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তরুণ বয়সের একটা সেজদা বৃদ্ধদের 70 বছরের সেজদা এক সেজদার সমান। সুবহানাল্লাহ। যুবকদের এক সেজদা বৃদ্ধদের কয় সেজদার সমান? 70 বছরের সমান। মনে থাকবে কথা? সুতরাং যুবকেরা, আর আপনাদের জীবনে একবার নেশা করার কারণে কয় দিনের ইবাদত কবুল হবে না? 40 দিনের ইবাদত কবুল হবে না। এই জন্য নেশার জগৎ থেকে ফিরে আসতে হবে। রাজি আছেন না নাই? রাজি আছেন? আমরা নেশা করব না বলেন ইনশাআল্লাহ। মাদককে না করলাম, পারবেন? মাদককে না করলাম, পারবেন? মাদককে আমরা না করলাম, এই সমাজে যারা মাদক ব্যবসায়ী আছে, যারা মাদকের ব্যবসা করে, গাঁজার ব্যবসা করে, ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করে, মনে মনে যেখানে তারা আড্ডা দেয়, এগুলি করে, ধরতে পারলে উত্তম মাধ্যম দিয়ে সোজা পুলিশের হাতে তুলে দিতে হবে। রাজি আছেন না নাই? এই জন্য মুরব্বীদেরকে সহযোগিতা করতে হবে, আমার যুবকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের মতো উৎসাহিত করে তাদেরকে ভালো কাজের জন্য উৎসাহিত করতে হবে। ঠিক কিনা বলুন? আমার যুবক ভাইদের জন্য এবার আমি বলছি, আমাদের সমাজটা তার একটা ধ্বংসের কারণ, সেটা হলো গান বাজনা আছে না নাই? আওয়াজে বলুন, গান বাজনা আছে না নাই? এবার বলেন তো, গান শোনা হালাল না হারাম? আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন জানেন? আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলছেন, মুমিন সমাজে যেই সব মুসলমানেরা, মুসলমানদের সমাজেই গান, বাদ্য, অশ্লীলতা ছড়ায়, প্রচার করে, প্রকাশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, দুনিয়ায় সে লাঞ্ছিত হবে, পরকালে সে লাঞ্ছিত হবে। দুনিয়ায় সে ব্যর্থ হবে, পরকালে তার ঠিকানা হবে জাহান্নাম।
আল্লাহর নবী যখন কোরআনের দাওয়াত দিতেন তখন মক্কায় নজর বিন হারেস নামে একজন কাফের, সে পারস্য থেকে গান, গল্প, কবিতা, উপন্যাস কিনে আনতো। এরপর নায়ক নায়িকা, গায়ক গায়িকা কিনে আনতো। আল্লাহর নবী এভাবে মঞ্চে যে কোনো জায়গায় দাঁড়িয়ে কোরআনের বক্তব্য দিতেন। আর ওই নজর বিন হারেস আর এক পাশে গিয়ে মানুষকে বলতো, ও মানুষেরা, তোমরা মুহাম্মদের কথা শুনো না, উনি কোরআনের কথা বলবে, উনি আখিরাতের কথা বলবে, উনি জান্নাত জাহান্নামের কথা বলবে, উনি আপনাদেরকে দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে, নাচ গান থেকে দূরে থাকতে বলবে, দুনিয়ার মজা থেকে দূরে থাকতে বলবে। অতএব তোমরা মুহাম্মদের কথা শুনো না, আসো নগদ নগদ টাটকা টাটকা মজা নিয়ে যাও, আসো আমার নায়ক নায়িকা, গায়ক গায়িকাদের নাচ দেখে যাও, তাদের সাথে একটু কোমর দোলায় নাচো, তাদের বুকের সাথে বুক জড়াও, একটু উষ্ণতা অনুভব করো, আসো গল্পগুলি শোনো, দেখো জীবনে কি স্বাদ পাও। এভাবে বলে বলে যুবকদেরকে, তরুণদেরকে কোরআনের মাহফিল থেকে আবু জেহেলের নেতৃত্বে মক্কার কাফের নজর বিন হারেস মানুষকে গানের দিকে ডাকতো, নাচ গানের দিকে ডাকতো, সিনেমার দিকে ডাকতো, মুভির দিকে ডাকতো, যাত্রার দিকে ডাকতো। আজকেও আমাদের সমাজে আমাদের যুবকদেরকে পথভ্রষ্ট করবার জন্য, আমাদের ইয়াং জেনারেশনকে মিসগাইড করবার জন্য আজকেও আমাদের সমাজে সিনেমার হল আছে না নাই? আমাদের ডিশ অ্যান্টেনার মাধ্যমে ভারতের হিন্দি বাংলা সিরিয়াল দিয়ে আমাদের মুসলিম ঘরগুলিকে জাহান্নামে পরিণত করা হয়েছে, যেটা কোন ঠিক কিনা? আমাদের মা বোনদের ইজ্জত, আবরু, পর্দা, পুশিদা, তাদের আত্মসম্মান, মর্যাদা সব আজকে চুরি করে নিয়ে গেছে, যেটা কোন ঠিক কিনা? আজকে ঢুকাই দিয়েছে পরকিয়া, প্রেম পরকিয়া, নর্তকীদের নাচ দিয়ে আমাদের ঘরগুলিকে আজকে একদম পরকিয়ার ঘর বানায় দিয়েছে, ঠিক কিনা বলুন? তাহলে আল্লাহর রসুলের কোরআনের বিরোধিতা করতো নজর বিন হারেস মক্কার কাফের, নাচ দিয়ে, গান দিয়ে, নায়ক নায়িকা দিয়ে, গায়ক গায়িকা দিয়ে, অভিনয় দিয়ে, যাত্রা দিয়ে, নাটক মঞ্চস্থ করে, সিনেমা দিয়ে। এখন বর্তমান আমাদের সমাজেও তাহলে সিনেমা আছে না নাই? আওয়াজ দিতে হবে, সিনেমা আছে না নাই? ওই রকমের গান আছে না নাই? তাহলে এগুলি কাদের কাজ? কাফেরদের কাজ। আওয়াজ দিয়ে বলতে হবে, কাদের কাজ? আওয়াজ দিয়ে বলো, কার কাজ? আমরা কি কাফেরদের সাথে থাকবো? আমরা কার সাথে থাকবো? মুমিনদের সাথে থাকবো, ঠিক কিনা বলুন? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, এরা হলো ওই সমস্ত লোক যারা টাকা পয়সা দিয়ে নাচ গান পথভ্রষ্টতার জন্য কিনে আনে, আর আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবার জন্য নাচ গান শোনায়, বাদ্যযন্ত্র দিয়ে, নাচ গান দিয়ে, গায়ক গায়িকা দিয়ে আমার বান্দাদেরকে কোরআন থেকে, আমার আল্লাহর পথ থেকে বিরত রাখে। তারা হলো কাফের। এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক, লাঞ্ছনাদায়ক জাহান্নামের আযাব। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কথা আমি শেষ করে দিচ্ছি আর একটা কথা বলে, ছোট্ট করে একটা কথা বলতে চাই। এবার বলুন তো, আমাদের বাবা আছে না নাই? আওয়াজ দেন, হাতটা তুলেন তো, কার কার বাবা আছে দেখি? আলহামদুলিল্লাহ, আপনাদের সবার বাবা আছে, হাতটা নামান। আপনাদের যাদের বাবা আছে, এবার বাবার প্রতি আপনাদের শ্রদ্ধাবোধের জন্য হাতটা নামান। বাবা যারা আছে, আমাদের বাবারা হচ্ছে আমাদের মাথার উপরে বটবৃক্ষের মতো। যারা বলুন কিসের মতো? তারা হলো সূর্যের মতো। তারা মাথার উপরে যতদিন আছে ততদিন দুনিয়া তার সূর্যের মতো আলোকিত। নিজেকে মনে হয় শাহিন শাহ মনে হয়। আপনার ডানে বামে সব দিক থেকে সাপোর্ট পান, ঠিক কিনা বলুন? আজকে প্রাইভেটের টাকা নাই, টিউশনির টাকা নাই, স্কুলের টাকা নাই, বই কেনার টাকা নাই, টাকাটা দেয় কে? কথা বলে না, কে দেয়? বাবা দেয়। কিন্তু এত কিছুর পরেও দেখা যায় আমাদের সমাজে অনেক কিছু কুলাঙ্গার ছেলে আছে যারা বাবার কষ্টের টাকার মূল্যায়ন করতে চায় না। সে কি করে? বাবার মাথার ঘাম পায়ে ফেলার টাকা নেই, প্রাইভেটের নাম করে, টিউশনির নাম করে টাকা নেই, মেসের ভাড়া কথা বলে টাকা নেই, নিয়ে গিয়ে কি করে? গার্লফ্রেন্ডের পেছনে টাকাটা খরচ করে, নিয়ে যায় উদ্যানে, পার্কে, কোথায় নিয়ে গিয়ে তার জন্য হাতের ব্যাস কিনে দেয়, কানের ফুল, নাকের দুল কিনে দেয়, জোরে কোন ঠিক কিনা? তার পিছনে ডেটিং এর জন্য, প্রিমিক্সিং এর জন্য অসংখ্য টাকা পয়সা খরচ করে। অথচ বাবা, তার মা হাঁস বেচা, ডিম বেচা, ছাগল বেচা, গরু বেচা, তার বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকাগুলি কষ্ট করে তার পড়ালেখার জন্য, তাকে মানুষ হওয়ার জন্য পাঠায়, ঠিক কিনা বলুন? কিন্তু সেই টাকা যখন খরচ করে, তখন যেটা কি বাবার টাকার সাথে মূল্যায়ন করা হচ্ছে কিনা বলো যুবকেরা? কিন্তু এই বাবার টাকার সাথে মূল্যায়ন করো না, কারণ তুমি জানো না তোমার পেছনে একটা টাকা ইনকাম করতে গিয়ে, তোমাকে সাহায্য সহযোগিতা করতে গিয়ে তোমার বাবা তার পেছনের মেরুদণ্ডকে বাঁকা করে ফেলেছে, ঠিক কিনা বলুন? সে আজকে বুড়ো হয়ে গেছে, একদম মাজা কুজো হয়ে গেছে, শরীরের চামড়া ঢিল হয়ে গেছে। এমন বাবাকে কষ্ট দিও না, তার টাকা পয়সা নষ্ট করে দিও না। তোমার বাবার টাকাকে মূল্যায়ন করো, বাবাকে মূল্যায়ন করো, কারণ তোমার বাবা তোমার জন্যই জীবনটাকে খুয়ে খুয়ে শেষ করে দিয়েছে, যাতে করে আমার সন্তান ভবিষ্যতে থাকে দুধে ভাতে, ঠিক কিনা বলো?
সেই জন্য আমার যুবকদেরকে অনুরোধ করব, বাবার টাকা মায়ের টাকা নিয়ে গিয়ে গার্লফ্রেন্ডের পেছনে কিংবা বাবার যুবতী বোনদেরকে বলবো বয়ফ্রেন্ডের পেছনে টাকাগুলো নষ্ট করবেন না। এই টাকা পয়সা দিয়ে আপনি ভালো খাবার কিনে খান, বই পুস্তক কিনেন, পড়াশোনা করেন, পড়াশোনায় মনোযোগী হন, তাহলে আপনার বাবা মার মুখ উজ্জ্বল হবে, আপনার বাবা মা হাসি খুশি থাকবে, আপনার বাবা মার চক্ষু শীতল হবে, আপনি দেশের যোগ্য একজন নাগরিক হতে পারবেন এবং গোটা সমাজটা আলোকিত হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য নিশা থেকে, অসামাজিক কার্যকলাপ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, ছোট্ট সাদ বিন আবি ওয়াক্কাসের ঘটনা থেকে আপনাদেরকে শিক্ষাগুলো বললাম। আর একটি শিক্ষা আপনাদেরকে বলবো হাদিস থেকে, কিয়ামতের দিন যেদিন কায়েম হবে, আল্লাহ তাআলা ওই সব মানুষের দিকে রহমতের নজরে তাকাবেন না, তাদের দিকে তাকিয়েও দেখবেন না এবং পবিত্রও করবেন না। তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, তারা কারা? নবীজি বললেন, আল মুসবিল ওয়াল মুনাফিক। নবীজি বলছেন, ওরা হচ্ছে তারা যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে। 2, ওরা হচ্ছে তারা যারা দান করে খোটা দেয়। 3, ওরা হচ্ছে তারা যারা মিথ্যা দাম বাড়িয়ে কাপড় বা দ্রব্য পণ্য বিক্রি করে। আসে না এরকম? মিথ্যা দাম বাড়িয়ে কসম করে পণ্যের দাম বাড়ায় বিক্রি করে, আসে না নাই? এরকম যারা পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করে এবং যারা টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে পড়ে আর যারা দান করে খোটা দেয়, আল্লাহ নবী বলেছেন এদের দিকে আল্লাহ তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না। এদের ঠিকানা কোথায়? তাহলে 3টা কাজ আমরা করবো তো ইনশাআল্লাহ। টাকনুর উপরে কাপড় পরবো, টাকনুর উপরে, আর কি করবো? দান করে খোটা দেব না। 3, মিথ্যা কথা বলে, কসম করে বা মিথ্যা বলে কোনো জিনিসের দাম যা আছে তার অতিরিক্ত নিয়ে আপনি লাভ করবেন, কিন্তু অতিরিক্ত মিথ্যা কথা বলে দাম বাড়িয়ে কোনো জিনিস বিক্রি করা যাবে? যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে ছোট্ট করে নসিহত করলাম। এবার ইমানের পরীক্ষা যা আপনার আমার হবে, সর্বপ্রথম ইমানের পরীক্ষা হবে আরেকটা বিষয়, সেটি হচ্ছে একজন মানুষ যখন ইমান আনে, ইমান আনার পরে তার সর্বপ্রথম তার উপরে কি ফরজ? নামাজ ফরজ। যেটা বলেন কি ফরজ? নামাজ ফরজ তার উপরে। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ইমান আনার পরেই একজন মানুষের উপর সর্বপ্রথম ফরজ হলো নামাজ। যেটা বলেন কি? নামাজ। এই জন্য আমি আমার যুবকদেরকে, মুরব্বীদেরকে সবাইকে অনুরোধ করব, নামাজের পরীক্ষায় আমরা অগ্রগামী হওয়ার চেষ্টা করি। যে নামাজ পড়ে সে জান্নাতের চাবি অর্জন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হয়ে জান্নাতের চাবি নিয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুন, বলুন আমিন। আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়া হবে, দোয়ার মাঝে আমাদের যুবকদেরকে আপনারা দিয়ে দিবেন, যে যা পারবেন আপনাদের সামনে গেলে আপনারা দিয়ে দিবেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয়েছে মাহবুব। আয় আল্লাহ তাআলা, এই তাফসীরুল কোরআন মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার যত ভাই বেরাদার এসেছেন, রব্বুল আলামিন প্রত্যেকের কদমে কদমে আল্লাহ আপনি সওয়াব দিয়ে দিন। আয় আল্লাহ তাআলা, জীবনের যত জানা অজানা গুনাহ আছে আল্লাহ মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলে অনেক মা বোনেরা এসেছেন। আয় আল্লাহ তাআলা, ছোট্ট দুধের বাচ্চাকে কুলে করে অনেকেই এসেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা নিয়ে এসেছেন। দীর্ঘক্ষণ বসে যারা কোরআনের আলোচনা শুনলেন, আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমার মা বোন যারা এসেছেন আর আমার ভাই বোন যারা এসেছেন, আল্লাহ আমাদের প্রত্যেক মা বোন এবং ভাইদেরকে আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, বিশেষ করে আমাদের বাবা আমাদের মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ আমার মা বাবার কবরের আযাব তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, ছোট্টবেলায় অনেক বাবা অনেক মা তার সন্তানের জন্য কত কষ্ট করেছেন, জায়গা জমি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছু সন্তানের জন্য রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। রব্বুল আলামিন, ওই বাবা তো এমন বাবা
যেই বাবা সন্তানের মুখে হাসি ফোটাতে গিয়ে নিজের ক্ষুধা পেটে চাপা দিয়ে রেখেছেন, ঈদের দিন এসেছে, নিজের নতুন জামা কাপড় কিনতে পারে নাই, সন্তান দাবি করেছে বাবা আমার ঈদের জন্য নতুন জামা লাগবে, বাবা নতুন জামা পরে নাই, চিকিৎসা করে নাই, আল্লাহ সন্তানের জন্য নতুন জামা কাপড়ের ব্যবস্থা করেছে। মা পরের বাড়ি গেছে, খাবার দিয়েছে, মুখে দিয়েছে, মা খেতে পারে নাই, সন্তানের কথা মনে পড়েছে, সন্তান কিছু খাই না, আহারে সন্তানের জন্য খাবারটা আঁচলে বেঁধে নিয়ে সন্তানের কাছে এসেছে। রব্বুল আলামিন সন্তানকে খাবারটা দেওয়ার পর সন্তান যখন মুখে দিয়েছে, সন্তানের মুখে দেওয়ার সাথে সাথে আয় আল্লাহ তাআলা সন্তানের মুখের হাসি দেখে মা তার পেটের ক্ষুধা ভুলে গিয়ে, রব্বুল আলামিন ওই মা বাবা ক্ষুধা ভুলে গিয়ে সন্তানের হাসি দেখে পেট ভরিয়েছে। আল্লাহ ওই মা বাবা দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ আমাদের মা বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন যাদের মা বাপ আমাদের বেঁচে আছে, আয় আল্লাহ আমাদের মা বাবার হায়াতকে বাড়িয়ে দাও, হায়াতের মধ্যে বারাকা দান করে দাও। আয় আল্লাহ তাআলা মা বাবাদের শরীর যদি অসুস্থতা থাকে আল্লাহ সুস্থ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিলে যারা এসেছি আমাদের মাঝে অনেকেই অসুস্থ আছে, আল্লাহ যারা অসুস্থ দোয়া চেয়েছেন রব্বুল আলামিন প্রত্যেকের সুস্থতাকে অসুস্থতাকে আল্লাহ দূর করে দাও, প্রত্যেককে শেফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা আমার ছাত্র সমাজের যে সব ভাইরা পড়ালেখা করেন রব্বুল আলামিন আমার প্রত্যেকটি ছাত্র সমাজের ভাইদেরকে আল্লাহ তুমি তাদের জ্ঞান রব্বুল আলামিন তাদের ইলমকে বাড়িয়ে দাও। আয় আল্লাহ তাআলা দ্বীনের পথে আমার ছাত্র সমাজের ভাইদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা তাদের পড়ালেখায় মনোযোগী বাড়াইয়া দাও, রব্বুল আলামিন ভালো রেজাল্ট করার তৌফিক দাও, দেশের যোগ্য নাগরিক বানাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন জীবনে ভালো একটা স্পেশাল চাকরির ব্যবস্থা করে দিও। আয় আল্লাহ তাআলা যারা পড়ালেখা শেষ করেছেন এখনো বেকার আছেন, আল্লাহ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। যেসব যুবক ভাইয়েরা আজকের কোরআনের মাহফিল সাজিয়েছেন আল্লাহ তাআলা তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি। আল্লাহ রব্বুল আলামিন আমার যুবক ভাইদেরকে খালেদ বিন ওলীদের উত্তরসূরি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তাআলা মাহফিলে আসার পর থেকে যুবকদেরকে দেখলাম, লক্ষ্য করলাম রব্বুল আলামিন তাদের মুখে দাঁড়িয়ে আয় আল্লাহ তাআলা দ্বীনের জন্য তাদের অগাধ ভালোবাসা। রব্বুল আলামিন এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, আলেমদের নেতৃত্বে আসার তৌফিক দান করে দাও। এই যুবকদেরকে আল্লাহ তোমার কোরআনের জন্য, দ্বীনের জন্য, হাদিসের জন্য, নবীর জন্য কবুল আর মঞ্জুর করে নাও। আমার যুবকদের মাথাগুলি আল্লাহ তোমার মসজিদে সেজদার জন্য কবুল করো। আমার যুবকদেরকে আল্লাহ তোমার নবীর দ্বীনের জন্য কবুল করো। আল্লাহ রব্বুল আলামিন আমার যুবকদেরকে দেশের কাজে আল্লাহ তুমি কবুল করে নাও, সমাজের কাজে কবুল করে নাও। এই সমাজে যেন আরো ভালো ভালো মানবতার কল্যাণে কাজ করে যেতে পারে, সমাজ কল্যাণে কাজ করে যেতে পারে সেই তৌফিক দান করে দাও। সকল ষড়যন্ত্র দুশ্মনী শয়তানি থেকে আল্লাহ আমার যুবকদেরকে তুমি হেফাজত করে নাও। রব্বুল আলামিন এই যুবকদেরকে আল্লাহ তোমার গায়েব দ্বারা তুমি আল্লাহ তুমি মদদ করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় আল্লাহ তাআলা আজকের কোরআনের মাহফিল দিয়েছেন, এই মাহফিল আমার সাথে আমার ছোট্ট ভাগিনা নুরুল আমিন আমার সাথে বারবার যোগাযোগ করেছে, যুবকরা আল্লাহ তাআলা তার সাথে যোগাযোগ করেছেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাগিনাকে কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই মাহফিল কালকে আমাদের কঠিন ময়দান আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানায় দাও। আয় আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট তোমার মাসুম বাচ্চা গোলামগুলি আমার সামনে বসে বসে আনন্দের সাথে কোরআন শুনলেন, রব্বুল আলামিনের ছোট্ট এই মাসুম বাচ্চাগুলিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।